রব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করেছি। শুধু তোমাদের জন্য ব্যাপারটা এমন না, বরং আগেও যারা ছিল তাদের উপর রোজা ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তোমাদের তাকওয়া অর্জন করতে পারো। আসলে আমরা যে সামনে যে মাস ইজ নকিং দ্য ডোর, রমজান আমাদের দরজায় কড়া নাড়ছে। এই রমজানকে সামনে রেখে নিজের সাথে যে শক্ত বোঝাপড়া আমরা করতে পারি, একটি শক্ত প্ল্যানিং আমরা করতে পারি, একটি শক্ত বোঝাপড়া, একটি রোড ম্যাপ রমজানকে সামনে রেখে যদি আমরা করতে পারি, তাহলে আমাদের রমজান হেলায় ফেলায় যাবে না, বরং যে রমজানের বরকত, যে রমজানের যে আমলগুলি আছে এগুলো আমরা করতে পারবো। এই জন্য এখন থেকে আমরা একটি প্ল্যানিং করব। প্ল্যানিং করার ক্ষেত্রে আমরা সবসময় অল্প প্ল্যানিং করব, এমন প্ল্যানিং করব না, এমন পরিকল্পনা করব না যাতে আমরা অনেক বেশি প্ল্যানিং করে ফেলেছি, পরিকল্পনা করে ফেলেছি, কিছুদিন রমজানের কয়েকদিন যাওয়ার পরে আমরা আর সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে পারছি না। এই জন্য আমরা প্ল্যান অল্প করব, অল্প পরিকল্পনা করব, অ্যান্ড সে অনুযায়ী আমরা কাজ করব ইনশাআল্লাহ। তাহলে আমরা সামনে রমজানকে সামনে রেখে যে আমলগুলি আমরা করতে পারি, যে পরিকল্পনাগুলি আমরা হাতে নিতে পারি, যে প্ল্যান আমরা করতে পারি, কোনো একটি কাজ করার পূর্বে যদি আমরা সেই প্ল্যানগুলি করে নিতে পারি, তাহলে আমাদের সেই কাজগুলি ভালোভাবে সম্পন্ন হয়। মহান বরকতপূর্ণ মাসকে সামনে রেখে আমরা প্ল্যান করতে পারি। তাহলে এক নম্বরে আমরা যে প্ল্যান, যে পরিকল্পনা করতে পারি সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আমরা করবো ইনশাআল্লাহ। এক নম্বরে আমরা এটা করতে পারি, এই প্ল্যান আমরা নিতে পারি যে আমাদের যে 5 ওয়াক্ত সালাত আছে, এই সালাত যেন আমাদের থেকে ছুটে না যায়, অর্থাৎ জামাতের সাথে হয়, জামাত যেন ছুটে না যায়। অনাকাঙ্ক্ষিতভাবে যদি ছুটে যায় তাহলে আমরা ওয়াক্ত শেষ হওয়ার আগে আমরা পড়বো, ওয়াক্ত যেন চলে না যায়। তাহলে এক নম্বরে আমরা যে প্ল্যান, যে পরিকল্পনা করতে পারি সেটি হচ্ছে যে আমরা ওয়াক্ত মতো নামাজ পড়বো, জামাতের সাথে নামাজ পড়বো, ওয়াক্ত যেন চলে না যায়। এক নম্বরে 5 ওয়াক্ত সালাত জামাতে পড়বো ইনশাআল্লাহ। তাহলে এক নম্বরে আমরা এই প্ল্যানটা নিতে পারি। 2 নাম্বার, রমজান মাস, এই বরকতপূর্ণ মাসকে সামনে রেখে যে প্ল্যান, যে পরিকল্পনা আমরা নিতে পারি সেটি হচ্ছে যে কোরআন তেলাওয়াত। আমরা জানি যে এই মাসে কোরআন নাযিল হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা কোরআনের মাস। আসলে আমরা যদি দেখি তাহলে এই মাসে কোরআন তেলাওয়াত করে যে একটা ফিল পাওয়া যায়, যেটা পরিবেশ আসে, সেটা অন্য মাসে হয় না, বরং এই রমজান মাসেই এরকম একটা ফিল আমাদের মাঝে আছে। তো আমরা এই রমজান মাস, কোরআনের মাস, আমরা কোরআন তেলাওয়াত করব। এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করতে পারি যে এই কোরআন তেলাওয়াত আমরা করব। অনেকে আছে যারা কোরআন তেলাওয়াত অনেক দ্রুত করে, কোরআনের হক আদায় করে করে আমরা তেলাওয়াত করতে পারি। 2 নাম্বারে। 3 নাম্বারে যে প্ল্যানিং আমরা নিব হাতে সেটি হচ্ছে যে কোরআন তেলাওয়াত করব। তবে অনেকে আছে যারা রমজান মাসকে সামনে রেখে টার্গেট করে 5টা 7টা অনেকগুলো খতম দেওয়ার চেষ্টা করে এবং অনেক দ্রুত করে। তো আমরা সেভাবে না পড়ে বরং ধীর স্থিরভাবে আস্তে আস্তে কোরআনের তাজিমের সাথে ধীরে ধীরে আমরা হরফগুলোর পূর্ণ হক আদায় করে আমরা পড়বো ইনশাআল্লাহ। 3 নাম্বারে এটা আমরা করতে পারি। 4 নাম্বারে যে প্ল্যান আমরা করতে পারি সেটি হচ্ছে যে রমজান মাসকে সামনে রেখে আমরা অনেকেই বাসায় রান্না বান্নার যে মা বোনেরা আছে তাদেরকে আবদার করে বসে যে অনেক রকমারি, হরেক রকমারি ইফতারের আয়োজন করতে হবে। তো তাদেরকে সারাদিন ইফতারের মধ্যে ব্যস্ত রেখে আবার যে তারা যে রাত্রিবেলা ইবাদত করবে, তারা সারাদিন কাজ করার পর এমনিতেই তাদের একটা দুর্বলতা এসে যায়। তো এই জন্য আমরা বেশি ইফতারের যে আয়োজন এগুলো না করে, মা বোনদের কাছে বেশি ইফতার খাওয়ার বায়না না করে আমরা তাদেরকে হেল্প করবো, এবং তারা যেন রাত্রিবেলা তারা ইবাদত করতে পারে। 4 নাম্বারে আমরা এটা করতে পারি। 5 নাম্বারে যেটা আমরা করতে পারি সেটি হচ্ছে যে
আমরা ইফতারের পূর্বে এই সময়টাতে রব্বুল আলামিন দোয়া কবুল করে, এই সময়টাতে দোয়া কবুল হয়, এই সময়টাতে আমরা দোয়া করতে পারি রব্বুল আলামিনের কাছে আমরা চেয়ে নেব। এই সময়টাতে রব্বুল আলামিন দেখে যে বান্দা তৃষ্ণার্ত ক্ষুধার্ত, তারপরেও আমার ভয় শুধুমাত্র আমার ভয় অন্তরে খাচ্ছে না, বরং সামনে রকমারি খাবার নিয়ে, পানীয় নিয়ে, শরবত নিয়ে বসে আছে, খাচ্ছে না। তখন অন্যরকম একটা ফিল কাজ করে। এই সময় আমরা যদি দোয়া করতে পারি, আমাদের অন্তরের যে চাওয়া পাওয়া আছে চোখের পানি ফেলে যদি আমরা চেয়ে নিতে পারি, রব্বুল আলামিন দিবে ইনশাআল্লাহ। 5 নাম্বার এটা আমরা ইফতারের পূর্বে আমরা দোয়া করতে পারি। 6 নম্বরে যে বিষয়টি আমরা করতে পারি সেটা হচ্ছে যে এই যে ঈদকে সামনে রেখে বা রমজান মাসকে সামনে রেখে 10 দিনের পর থেকে যে আমরা শপিং এর জন্য একটা তাড়াহুড়ো করি, এটা আমরা করব না। যে শপিং এর দিকে বেশি ফোকাস করব না, বা উদরপূর্ণে খাওয়ার যে একটা ভাব, ভোরি ভোজ বা ইফতার পার্টিতে জয়েনিং করা, এগুলো আমরা করব না। রমজান মাসকে সামনে রেখে এর দিকে বেশি ফোকাস না করে আমরা ইবাদতের দিকে বেশি ফোকাস করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা 6 নম্বরে যে প্ল্যানটি, আমরা যে পরিকল্পনাটি করব সেটি হচ্ছে যে রমজান মাসকে সামনে রেখে, ঈদকে সামনে রেখে, ঈদ উল ফিতরকে সামনে রেখে বেশি শপিং অ্যান্ড ইফতারির পরিকল্পনা, পার্টিতে জয়েন করার পরিকল্পনা আমরা করব না, বরং আমরা ইবাদতের দিকে, কোরআন তেলাওয়াতের দিকে আমরা বেশি ফোকাস করবো ইনশাআল্লাহ। 6 নম্বরে এটা আমরা এই প্ল্যান আমরা করতে পারি। 7 নম্বরে যে প্ল্যানটি আমরা করতে পারি সেটা হচ্ছে যে তারাবির সালাত। এখন থেকে আমরা একটা প্ল্যানিং করতে পারি যে তারাবির সালাত আমরা কোথায় পড়বো, কি পরিবেশে পড়বো, কোন জায়গাতে পড়বো, কোন মসজিদে পড়বো, এগুলো আমরা করতে পারি। আরেকটি বিষয় হচ্ছে যে তারাবির সালাতে অনেকে রাকাতের যে একটা আমাদের দেশে কাদা ছড়াছড়ি আছে, কেউ বলে 20 রাকাত, কেউ বলে 8 রাকাত। তো এই জায়গায় আমরা কাদা ছড়াছড়ি করবো না। আমাদের বাংলাদেশে আমরা সবাইকে সাজেস্ট করি 20 রাকাত পড়ার জন্য। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত অসুস্থ অবস্থায় পড়েছেন, বাকি সময়গুলোতে 20 রাকাত করে পড়েছেন। আসলে সালাতুত তারাবি হচ্ছে মানে আস্তে আস্তে পড়ার নামাজ, বিশ্রামের নামাজ। সালাতুত তারাবির অর্থই হচ্ছে বিশ্রামের নামাজ। তো এই জন্য আমরা তাড়াহুড়ো করে না পড়ে আমরা আস্তে আস্তে নিজের সাধ্য মতো 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত আমরা পড়তে পারি ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার। 8 নাম্বার, রমজানকে সামনে রেখে হেলিয়ে ফেলিয়ে যেন আমরা না কাটাই, এই জন্য 8 নাম্বারে যে প্ল্যান, 8 নাম্বারে যে পরিকল্পনা আমরা নিতে পারি সেটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার যে অনলাইন, এগুলো আমরা কম ইউজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেমন ফেসবুকিং, ইউটিউবিং অ্যান্ড হচ্ছে টুইটারিং, এগুলোতে আমরা অযথা সময় নষ্ট করে একান্তই আমরা যাদের কাজ আছে আমরা সেই কাজগুলো করে আমরা বের হব, বেশি সময় না দিব। তাহলে 8 নম্বরে যে প্ল্যানিং এর কথা বলেছি, পরিকল্পনার কথা বলেছি, সেটি হচ্ছে যে অনলাইনে বেশি সময় কাটাবো না, সোশ্যাল মিডিয়ায় আমরা বেশি অ্যাক্টিভ না হয়, আমরা রমজান মাসকে, এই বরকতপূর্ণ মাসকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। 8 নম্বরে 9 নম্বরে যে কাজটি আমরা করতে পারি সেটি হচ্ছে লাস্ট 10 days অফ রমজান, রমজানের যে শেষ দশক, এই শেষ দশক এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। এই দিনগুলি যে বেজোর রাতগুলি আছে, এই রাতগুলিতে আমরা সবে কদর তালাশ করবো ইনশাআল্লাহ। এই সবে কদরের মধ্যে 1000 মাসের সওয়াব নিহিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সারা বছর যা ইবাদত করতেন তার চেয়ে এই রমজান মাসের শেষ দশকের যে বেজোর রাতগুলো আছে এগুলোতে তিনি বেশি প্রাধান্য দিতেন। বাড়ির যারা লোক ছিল, পরিবারের যারা লোকজন ছিল, তাদেরকে তিনি জাগায় দিতেন। এমন একটা ভাব যেন গামছা বেঁধে ইবাদত করছে, এরকম একটা ফিল নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাস্ট যে 10 দিনের বেজোর রাতগুলো আছে এগুলোতে আল্লাহ রাসূল ইবাদত করতেন। পরিশেষে একটি কথা বলতে চাই যে 10 নম্বরে যে পরিকল্পনা, যে প্ল্যানিং আমরা আমাদের হাতে নিব বা আমরা পরিকল্পনা করব সেটি হচ্ছে যে আমাদের চোখের হেফাজত এবং আমাদের জবানের হেফাজত। আমরা রমজান মাসে অনেক সময় দেখি যে নিজের অজান্তে অন্যদিকে চোখ চলে যায়, আমরা চোখকে হেফাজত করবো ইনশাআল্লাহ। অ্যান্ড আমরা দেখি যে আমাদের সাথে আমাদের
অনাকাঙ্ক্ষিত ভাবে মুখ থেকে অনেক সময় রমজান মাসে রোজা থাকা অবস্থায় খারাপ কথা বের হয়ে যায়, এগুলো যেন না হয়ে যায়, এদিকে আমাদের খেয়াল রাখা দরকার। তাহলে আমরা 10 নম্বরে যে কাজটি আমরা করতে পারি সেটি হচ্ছে যে রমজান মাসে অশ্লীল কোনো কিছু দেখবো না, অশ্লীল কোনো কিছু আমরা আমাদের মুখ দিয়ে বলবো না এবং আমরা শ্রবণও করবো না। যেখানে কোনো কিছু অশ্লীল হচ্ছে সেখান থেকে আমরা চলে আসবো, যেখানে অশ্লীল কিছু হচ্ছে সেখানে আমরা যাবো না। কেউ যদি আমাদের সাথে ঝগড়া করার জন্য তেড়ে আসে তাহলে আমরা তাদেরকে বিদায় দিব যে আমি রোজা অবস্থায় আছি। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই 10টি প্রস্তুতিমূলক যে পরিকল্পনা আমরা রমজানের আগে নিলাম, রব্বুল আলামিন আমাদের সবাইকে এই পরিকল্পনা বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।